পড়ছে কার জানি পড়ছে কার জানি কমলা ফেরে আসছে অনেক আগে এদিক দিয়ে এই তো আরিয়ানে ডাইপার আনা হয়েছে। তারপরে লাল শাকটা অনেক ফ্রেশ সুন্দর, ধনিয়া পাতাটাও অনেক সুন্দর ফ্রেশ, মনে হচ্ছে যে এখনই কাঁচা খেয়ে ফেলি। তো দেখি একটু ভর্তা করব। তো লাল শাকগুলোও বেছে রেখে দেবো রাত্রে, কারণ কালকে তো স্কুলে যেতে হবে আলবির। তো দেখি কতটুকু পারি, তো কালকে রান্না টান্না তাড়াতাড়ি শেষ করতে হবে। ওই দিক দিয়ে লাল শাক আনছিল, লাল শাক ধুয়ে কেটে রেখেছি। তারপরে যে লাল শাকের জন্য পেঁয়াজ কাঁচামরিচ রসুন একসাথে কেটে রেখেছি। তো আলু দিয়ে, নতুন আলু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল করব। তো এই তো টমেটো পেঁয়াজ ধনিয়া পাতা কেটে রেখেছি। এদিক দিয়ে কালীবাউস মাছ ধুয়ে পরিষ্কার করে ফেলেছি। এখানে কড়াই বসাই দিচ্ছি, মাছ ভাজবো। আর এদিক দিয়ে শাক রান্না করব। তো দুটোতে আমি প্যান আর কড়াই বসাই দিচ্ছি, এখন রান্না শুরু করব। আর ওই তো পুকুর পাড় দেখা যাচ্ছে আমার রান্নাঘর থেকে, এখান থেকে দেখা যায়। তারপর পাশে একটা ব্যালকনি আছে, ওইটাও দেখা যাচ্ছে। তো যাই হোক, এখন আমি রান্না শুরু করব। তো ওই দিক দিয়ে আমি লাল শাক রান্না করব। পেঁয়াজ কাঁচামরিচ রসুন একসাথে দিয়ে দিয়েছি। আমি একবারই বসিয়ে দেবো, লাল শাক সিদ্ধ করবো না, এখানে দিয়ে দেবো ভালোভাবে একসাথে ভাজা হয়ে গেলে। এদিক দিয়ে পেঁয়াজ ভাজা হতে থাকুক, আর এদিক দিয়ে আমি মাছের মরিচ হলুদ মেখে নিই। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। কি হয়েছে বাবা? হলুদ, মরিচ, তো মাছটা মাখানো হয়ে গেছে। রোদের জন্য কিছু দেখা যাচ্ছে না, এখানে তো পরিমাণ রোদ। তো এদিক দিয়ে তো মাছগুলা দিয়ে দেবো। তো এদিক দিয়ে মাছ ভাজা হতে থাকুক, এদিক দিয়ে আমি শাকটা দিয়ে দেবো। তো মাছটা আমি চুলায় দিয়ে দেবো, কারণ এদিক দিয়ে লাগতে সমস্যা হচ্ছে। আর এই চুলার মধ্যে তো
আমি লাল শাকটা পেঁয়াজ হয়ে গেছিল দিয়ে দিয়েছিলাম। তো এটা হতে থাকুক। আর আমার মশলা বাটা হয়ে গেছে, এখন আমি তরকারি বসাই দিব। আজকে আমার আলবিকে নিয়ে স্কুলে যেতে হবে, আবেদনে যাচ্ছে, কারণ পরীক্ষা ভর্তি পরীক্ষা চলবে আজকে 4টা থেকে। আজকে বৃহস্পতিবার, আমাদের এখানে আবার হাটের দিন, 4টার আগে যেতে হবে, 3টা বাজে রওনা দিতে হবে। তো আমি তাড়াহুড়ো করে রান্না করতেছি দুপুরে। তো মাছের তরকারির জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। মাছের তরকারিটা রান্না করলেই শেষ। পেঁয়াজটা ভাজা হতে থাকে। তো দিক দিয়ে আমার পেঁয়াজ হয়ে গেছিল, তো সেগুলো দিয়ে দিলাম। মরিচ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ। টমেটো দিয়ে দিলাম। তো ভালোভাবে কষানো হয়নি। আর এদিকে আমি শাকটা লাড়া দিয়ে দিলাম। আমার লাল শাক হয়ে গেছে, তো এখন আমি বাটিতে বেড়ে নিব। এদিক দিয়ে আর একটু গুছল করাবো, গরম পানি বসাইছি। আর তো এদিক দিয়ে আলু মশলা কষানো হয়ে গেছিলো, পরে আমি আলু দিয়ে দিচ্ছি। তো আর একটু কষিয়ে নিব, তারপরে ঝোল দিয়ে দিব গরম পানি। আমার তরকারি কষানো হয়ে গেছে, তো গরম পানি দিয়ে দিচ্ছি। যেহেতু ঝোল রান্না করবো, তো এখন ঢেকে দিব। ওই দিক দিয়ে আমার মাছের তরকারি বলক এসে গেছে, তো এখন আমি মাছগুলা দিয়ে দিব। তারপর ধনিয়া পাতাটা দিয়ে দিব। এখন আরিয়ানকে গোসল করাবো, বসাবো, ভাত বসাবো শেষ। দুপুরে খাওয়া দাওয়া করে পর রওনা দিব। তো দিক দিয়ে মাছের তরকারি হতে থাকুক, আমি ওদিক দিয়ে আরিয়ানকে গোসল করিয়ে ভাত বসিয়ে দিব। আজকে দুপুরে রান্না করলাম কালীবাস দিয়ে, আলু দিয়ে, নতুন আলু দিয়ে, টমেটো দিয়ে, ধনে পাতা দিয়ে ঝোল। আর তো লাল শাক রান্না করছি। আর কালকের বেগুন বাজার রয়ে গেছিলো, তারপরে তো আলু বেগুন দিয়ে চিংড়ি মাছ রান্না করছিলাম, সেটাও রয়ে গেছে। তো এই জন্য আর কিছু রান্না করিনি। ডিম আছে, যদি শর্ট তো পড়বেই না, কালকে তরকারি রয়ে গেছে। তারপর ভাত বসাই দিছি, দিক দিয়ে ভাত হচ্ছে। আর আরিয়ানকে এখন গোসল করাবো। তো আজকে দুপুরে এই সামান্য রান্নাটুকুই ছিল, তো খাওয়া হয় না। তো আরিয়ান রুটিটা খায় নাই, রেখে দিচ্ছে। তো আমি এখন সব কিছু ঢেকে রেখে দিচ্ছি। কি বাবা গোসল করবে আমার বাবাটা? তো এই তো আলবি পরীক্ষা দিতে যাবে, তো রেডি হয়ে গেছি। তো আলবি রেডি হয়ে গেছে, আরিয়ানকে রেডি করাই নাই, রেডি করাবো। আরিয়ান তো কমেন্টস করে জানাবেন কেমন লাগছে আমাকে। তো আরিয়ানকে রেডি করে ফেলেছি, ওকে শীতের পাজামা পরাইছি, কারণ পরীক্ষা 4টার থেকে। তো দেখেন খুলে ফেলেছে, 4টা থেকে পরীক্ষা, যদি লেট হয়ে যায় তো গাড়িতে ঠান্ডা লাগবে, সেজন্য একটা সোয়েটার আমি ব্যাগে নিয়ে নিয়েছি, যদি ঠান্ডা বাতাস লাগে। ধরে না বাবা,
জুতো রাখো, রাখো বাবা। দাও আম্মুকে দাও, আম্মু পরি দাও, দাও তো আম্মু পরি, জুতো পরি। ধরে না বাবা, আমি পড়তেছি, তুমি সরো। তো আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি, তো এখন বের হয়ে যাব বাসা থেকে। তো যেহেতু হাটের দিন, বৃহস্পতিবার, অনেক লেট হতে পারে, রাস্তায় জ্যাম থাকতে পারে, তো আগে টাকে যাবো। আর ওই যে নানু ঘরে চলে যাচ্ছে আরিয়ান। তো আমি রেডি হয়ে গেছি, তো নাকে ফুল পরছি। আমি ফুল নাকে ফুল দেই না, তো কোথাও গেলে দেই। তো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাকে কেমন লাগতেছে। তো আমরা তো মা ছেলে মেয়ে সবাই রেডি হয়ে গেছি। তো ভয় লাগতেছে যে মেয়ে পরীক্ষা না, মনে পরীক্ষা আমি দিব। তো যাই হোক, আল্লাহ জানে কি হয়। তো দোয়া করি যেন আলবি ভালো রেজাল্ট করতে পারে, তো আপনারাও দোয়া করবেন। তো আবেদ আলী গার্লস এরকম একটা স্কুল, ওইখানে মেধাবী মানে ছাত্রী ছাড়া যেতে পারে না। তো যাই হোক, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। তো আমরা বাসা থেকে বের হয়ে গেছি। তো যাচ্ছি সবাই মিলে। মিনিট কাট কিনতে হবে, কলম কিনবো, তারপর যাব। অটোতে উঠে পড়েছি আমরা। কেন বইবো? হ্যাঁ, মাঝখানে বইবো, হ্যাঁ, বৈশা বেশি যাইব। পরীক্ষা শেষ হওয়ার পরে তো পাশে, স্কুলের পাশে হালিম বিক্রি করতেছিল। তো আলবি বলছিল হালিম খাবে, তো এই তো আমরা হালিম নিলাম। আর আরিয়ানকে শুধু ফুচকা দিলাম, খালি ফুচকা খাওয়ার জন্য, কারণ ও তো হালিম খেতে পারবে না, ঝাল। তো হালিমটা এখন আমরা খাবো, তো খেয়ে দেখবো হালিমটা কেমন। এত স্বাদ, হালিমটা অনেক টেস্ট, অনেক মজা ছিল। তো আমরা চৌরাস্তায় এসে পড়েছি, এখন বাসায় যাচ্ছি, বা রিক্সায় উঠেছি। তো এই তো বাসা প্রায় পরীক্ষার কাছাকাছি চলে আসছি, বাসায় চলে যাব। তো বাসায় যায়া আপনাদের সাথে দেখা হবে। তো রাস্তায় অনেক জ্যাম, কারণ আজকে হাটের দিন। তো একটু সামনে এগিয়ে যেতে পারতেছি না, একটু পরে পরে জ্যামে আটকে যাচ্ছি। বাসার কাছে মোড়ে চলে আসছি আমরা, ডান দিকে ঘুরবো। দেখেন, ঘোরার কোনো ব্যবস্থাই নাই, এত জ্যাম। তো এখানে 10 মিনিট দাঁড়িয়েছিলাম। তো এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব। তো সামনে রিক্সাওয়ালা বলতেছিল কার জানি কমলা পড়ে গেছে 1 কেজি পরিমাণের মতো, এক রিক্সাওয়ালা আরেক রিক্সাওয়ালাকে বলছিল। তো এই তো আমরা প্রায় এগিয়ে গেলাম। রাগ করছে, ও গাড়ি কিনবে, তো আমরা নামিনি, অনেক জ্যাম ছিল রাস্তায়।
পরীক্ষা শেষ হওয়ার পরে আলবির হালিম খাবে বলছিল, তো ওইখানে ভিড় ছিল না আবেদের গাছের সামনে। তো কিসের জন্য কি গাড়ি কিনে দিলাম না, ও এত রাগ করছে বলার বাহিরে। তো বাসায় এসে পড়ছি, এখন ফ্রেশ ট্রেশ হবো, পরে আপনাদের সাথে দেখা করতেছি। তো আবেদের গাছে গিয়েছিলাম, পরীক্ষা হয়েছে। তো আলবি বলছে মোটামুটি ভালো হয়েছে, তো দেখা যাক কি হয়। তো আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি, কারণ এমনিতে টেনশন ছিল যে মেয়ে পরীক্ষা দিচ্ছে, তো সেজন্য আর মোবাইলে বের করি নাই। আর স্কুলের মধ্যে ভিডিও করাটা আমার ঠিক মনে হয়নি, তাই করিনি। তো এ পর্যন্ত আর কি বলবো, বাসায় এসেছি, অনেক ক্লান্ত লাগতেছে। তো আরিয়ানকে খাওয়াবো। আমার ছেলে গাড়ির জন্য কান্না করছিল, আম্মু টাকা দিছে, তো আমাদের এই মাওনা বাজার থেকে এই গাড়িটা আনছে, এই ছোট গাড়িটা আনছে। তারপর তোরা কি আনছোস? আর এই তো রিয়া আলবি কানের টপ কিনে নিয়ে আসছে, দেখেন কতগুলো, কয় জোড়া? 3 জোড়া। তারপর এই তো সাকিব আসছে মাদ্রাসা থেকে আজকে। তো এই তো আমার ছেলে গাড়ি কিনে আনছে, তারপর শান্তি হয়েছে। তো রিয়া আলবি নিয়ে গেছিল মাওনা বাজারে, তো যেমন পেয়েছে তেমনই আনছে। তো গাড়িটা সুন্দরই আছে, খারাপ না। যাই হোক, ও কতক্ষণ ফেলবে, তারপর ভেঙে ফেলে দিবে। আরিয়া, তোমার ড্রেসের সাথে তো মিলে গেছে, পিঙ্ক কালার গাড়ি, পিঙ্ক। তো বাসায় এসে পড়েছি, বুরকা টুরকা খুলবো। তো আরিয়ান বিরক্ত করতেছে, তো এখন আমি এগুলা খুলে তাকে খাওয়াবো। কিছু খায়নি, ও তো রাগ করে আছে। তো দেখি কি করা যায়। তো আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।